আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, ইল্লা মান তাবা, অতএব তারা যদি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক বলেন বাদদালা ইউবাদদিল, আল্লাহ পাক বলতেছেন বান্দারা যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে, 50 বছর গুনাহ করেছে, 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, বান্দা যদি বুঝতে পেরে বলে আল্লাহ আমি বড় অপরাধী গুনাহগার, আপনি রহমান রহিম, আমারে মাফ করিয়া দেন, আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিয়া গুনাহ পরিমাণ আমল আল্লাহ তাআলা আপনার নেক আমল নামায় জমা করে দিয়া দিবে। কবি কি সুন্দর করে বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জোরে বলুন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নিশ্চয় আমি জিকির কোরআন নাজিল করেছি, আর এই জিকির কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহর কথার দ্বারা কি বুঝলেন? প্রত্যেক যুগে যুগে কাফের বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআনের নূর, ইসলামের নূর নিভিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আল্লাহ কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর হয়ে গেল। এই যে নাস্তিকেরা, কাফের বেঈমানেরা কত যে ষড়যন্ত্র করেছে, কেউ কি আল্লাহর কোরআনের নূর নিভিয়ে পেরেছে? কারো পক্ষে কি সম্ভব? কিভাবে করে আল্লাহর কোরআনের নূর নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে? ব্রিটিশ যখন ক্ষমতায় এসেছিল, সেই ইন্ডিয়ার মাটিতে হাফেজে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শাইখুল হাদিসদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, গাছের সাথে রশি দিয়া ফাঁস লটকায়া ওলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হাজার হাজার কোরআনের কপিগুলো পুড়িয়ে শেষ করে ফেলেছে, হাদিসের কিতাবগুলো পুড়িয়ে শেষ করে ফেলেছে। ওরা মনে করেছিল আলেমদেরকে জেল জুলুম দিলে, আলেমদেরকে রিমান্ড দিলে, আলেমদেরকে দিনের পরে দিন জেলখানায় বন্দি রাখলে মনে হয় কোরআনের নূর, ইসলামের নূর নিভে যাবে। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দি রাখলো, রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় বন্দি রাখলো, মুফতি আমির হামজাকে জেলখানায় বন্দি রাখলো, মাহমুদুল হাসান গুনবীকে জেলখানায় বন্দি রাখলো, হারুন ইজার সাহেবকে জেলখানায় বন্দি রাখলো, হাজারো আলেমদেরকে রিমান্ডের পর রিমান্ড দিয়েছে। ফেসিসরা
নাস্তিকেরা এত যে ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনের নূর কি তারা নিভাইতে পেরেছে? ওদের কি বাবারও পক্ষে সম্ভব? দুনিয়া আল্লাহ কোরআন নাজিল করেছেন, যত আলেম ওলামাদেরকে জেল জুলুম দিক না কেন, যত রিমান্ড দিক না কেন, ওলামা ইকরামদেরকে যতই নির্যাতন করুক না কেন, আলেম ওলামা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানে এত নূর দিয়েছে। তুসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, বাংলাদেশে টিকে থাকতে পারে নাই, কবি চৌধুরী টিকে থাকতে পারে নাই, হুমায়ুন আজাদ টিকে থাকতে পারে নাই, আবুল সরকার বাউল ফাউল টিকে থাকতে পারে নাই, জেলখানায় বন্দী আছে। যারা আলেমদেরকে নির্যাতন করবে, আলেমদেরকে বেয়াদবি করবে, আলেমদের সাথে পিটাইয়া সোজা করতে হবে। কারা কারা বেরাত দুহাত তুলে দেখায়া দাও। মিছিলে যখন যাও মিয়া, লুঙ্গি একবার মাথার উপরে আও করে উঠে আবার নামায়, কি জোর শরীরে আছে না নাই? তো মাহফিলে আসলে মুসলমানের সন্তান আমরা, আমাদের এই মোমেনের স্লোগানগুলো শেখার দরকার আছে না নাই? মোমেনের স্লোগান কখনো জয় বাংলা হতে পারে না। মোমেনের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা কোনো বুঝলে এখানে মনে হয় সমস্যা আছে। সবাই তো বলেন না, ঠিক কিনা? যেটা কথা বলবে না বুঝবেন এটা ওই গ্রুপের। এজন্য চতুর্দিকে ভেজাল আছে না নাই? এজন্য কবি কি সুন্দর করে বলেন, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মুসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। পিছনে বাইরে পিছনে বাইরে কর, ঠিক কিনা? মুসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে সয়াবিনে পামেল ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। যখন ওঠে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চাই ওই প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থাই ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকির, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জিকির কোরআন নাজিল করেছি, আর এই জিকির কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বমোট কিতাব নাজিল করেছেন 104 খানা। জোরে বলেন কয়খানা? হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সহিফা দিলেন 10 খানা। ওনার সন্তান পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 50 খানা। 10 আর 50-এ কত হলো? আসলে ভালোই তো অঙ্ক করতে জানেন আপনারা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 30 খানা। 60 আর 30-এ কত হলো? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দিলেন 10 খানা। 90 10-এ কত হলো? জাতির পিতার নাম কি? জোরে বলে না কেন? পাকিস্তানে জাতির পিতা আছে নাকি? ইন্ডিয়াতে আছে নাকি? আফগানিস্তানে আছে নাকি? সৌদিতে জাতির পিতা আছে নাকি? যত জাতির পিতা আমার বাংলাদেশ। কথা কয় না কেন?
যে কয়টা জাতির পিতা বলবে এবং জাতির পিতাদেরকে সাপোর্ট করবে সব কয়টা বেঈমান। ওদের দাড়ি থাক আর টুপি থাক, ওই সব কয়টা হলো বেঈমান। কথা বলেন না কেন? দালালি আর করা যাবে না। কি করা যাবে না? দালালি করা যাবে না। যারা বাতিলদের দালালি করে ওদের কিন্তু পিঠে চামড়া থাকে না। কথা কেন দেখছে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাকি আছে আর কয়টা কিতাব? জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। বলেন জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। জাবুর নাজিল হয়েছে কোন নবীর প্রতি বলেন তো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। 4-5 জন লোক বলতে পেরেছে। যদি বলতাম বাংলাদেশের সুপারস্টারের নাম কও, সবাই কিন্তু বইলা দিত। কেন কথা কয় না কেন? ছোট বাবারা কান লাগাও। আল্লাহ রাব্বুল আমিন জাবুর যেই কিতাব দিয়েছিল যেই নবীর প্রতি, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কি চমৎকার করে লেখেন, আল্লাহ তাআলা দাউদ নবীকে এত সুমধুর কণ্ঠ দিয়েছিলেন, উনি যখন দরিয়ার পাড়ে বসে জাবুর তেলাওয়াত করত, ওই কিনারার মাছগুলো ডাঙ্গায় চেপে চেপে হযরতে দাউদ নবীর কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জঙ্গলের পাশ দিয়ে জাবুর তেলাওয়াত করে যাইতো, ওই যে সিংহ হিংস্র প্রাণীগুলো আছে, হিংস্র প্রাণীরাও এসে হযরতে দাউদ নবীর কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছে। আমার প্রিয় জানেরা, আরো কি উঠাউটি করার কারণ নিয়ত আছে? পেশাব কারো দরকার আছে? আমি যত সময় ওয়াজ করবো আর একটা উঠতে পারবে না, আর একটা ওঠা যাবে না কিন্তু। কারণ পরিমণির কোরবানির ড্যান্স দেখলে মুতে ধরে না, আর মাহফিলে আসলে তামাশা, এগুলো আমার মাহফিলে চলবে না। কথা কই না কেন? যেটা উঠবা সেটা আমার গাড়ি ভাড়া আজকের মাহফিলে হাত দিয়ে তোমারই দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষেরা লোহা দিয়ে দা বানাতো, খন্তি বানাতো, পিটায়া পিটায়া। আল্লাহ তাআলা দাউদ নবীকে এমন সুন্দর একটি মুজিজা দান করেছিলেন, লোহাকে হাতের ফাঁকে রেখে শুধু চাপ দিতেন, সাথে সাথে লোহা গলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মুজিজাও সাথে নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আমিন তাওরাত কিতাব যেই নবীর প্রতি নাজিল করেছিলেন, তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠান্ডা মানুষ না রাগী মানুষ? খালি কি রাগী নাকি? জালালি তারবিয়াতের নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। সেটা আবার 7 খণ্ডে, কয় খণ্ডে? বিশাল তাওরাত কিতাব। যদি এক পাল্লায় রাখা যায়, আল্লাহর কোরআনের সূরা ফাতিহা অপর পাল্লায় রাখা যায়, ওই তাওরাত কিতাবের চেয়ে সূরা ফাতিহার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন মুজিজা দিয়েছিলেন। ওনাকে আল্লাহ তাআলা একটি লাঠি দিয়েছিলেন। ওনার জামানার মানুষেরা জাদু দিয়া বাঘ বানাতো, ভাল্লুক বানাতো। মূসা নবীকে পরাজিত করবার জন্য, মিথ্যা নবী বানানোর জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করেছে পূর্বে থেকেই। ভাইয়েরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহ পাক ডেকে বলেন, মূসা রে, লাঠিটা শুধু একটু ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠিটা আর লাঠি থাকলো না, সাথে সাথে বিশাল অজগর সাপ হইয়া জাদুকরদের সব কিছুকে একেবারে পেটের ভিতরে গিলে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেল। ওনার কোন উম্মতেরা লাঠিকে ছেড়ে দিলে আর সাপ বানাতে পারতো না। মূসা আলাইহিস সালাম চলে গিয়েছে।
মুজিজাও খতম হয়ে গিয়েছে, মুজিজাও সাথে নিয়ে চলে গেছেন। আমার প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আমিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহস দিয়েছিল। উনি অত্যন্ত সাহসী ছিলেন। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে তিনি লড়াই করতেন, কালেমার দাওয়াত দিতেন। আপনারা তো কোরআনের ঘটনা শুনেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন কালিমুল্লাহ বলে ডাক দিয়েছেন। কেন কালিমুল্লাহ বলে ডাক দিয়েছেন ঘটনা শুনুন। আল্লাহ পাক রব্বুল আমিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ কোন সময় এই উপাধি দিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাখাল ছিলেন, বকরি ছানা ছাগল ছানা তিনি চড়াতেন। একদিন একটা বকরি ছানাকে ধরার জন্য মূসা নবী চেষ্টা করে। আপনারা তো জানেন গ্রামের ভিতরে, আপনাদের এই গ্রাম এটা একটা গ্রামের মতো না, ছাগল আছে না নাই? ছাগলকে যে আপনি ধরে টান দেন সামনের দিকে, ছাগল ব্রেক মারে, ও যায় পিছনের দিকে। কথা কয় না কেন? আমার প্রিয় জনেরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল ছানাকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না, খালি এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। অনেক কষ্টে ছাগল ছানাকে ধরলেন। ওনার যে রাগ, সাথে সাথে ধরে তিনি আসার দিতে পারতেন, কিন্তু না, আসার দিলেন না। বরংস ছাগল ছানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রে হে ছাগল ছানা, তুই তো নিজেও কষ্ট করলি, আমারেও কষ্ট দিলি, তোর কি কষ্ট হয় নাই বুঝি? আল্লাহ রাব্বুল আমিন ছাগল ছানার প্রতি দরদ আর ভালোবাসা দেখে আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলেন, মূসা রে, একটা ছাগল ছানার প্রতি ভালোবাসা দেখানোর কারণে আজকে থেকে তোমার নামের লকব শেষে দিয়া দিলাম মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সবচেয়ে কথোপকথনকারী, বেশি কথা বলেছেন যিনি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেন। আল্লাহ পাক নিজেই কালেমার দাওয়াত দিতে বলেছেন। ফেরাউনের রাজ দরবারে গিয়েও কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউন মূসা নবীকে গ্রহণ করে না নবী হিসাবে। সে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি হলাম বড় রব, আর রব কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার শাসনে সব কিছু চলে। হযরত মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন, ফেরাউন কোনো মতেই বুঝে না। শেষ পর্যন্ত ফেরাউন সৈন্যবাহিনীরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র। আল্লাহ পাক রব্বুল আমিন মূসা নবীকে ডেকে বলেন, মূসা রে, সেই ফেরাউনের সৈন্যবাহিনীদের কাছ থেকে তোমরা বহু দূরে গিয়ে তোমরা বসবাসের স্থান বানাও, নামাজের স্থান বানাও। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে সহজে যেন তোমরা পার হয়ে চলে যাইতে পারো। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে দূরে ঘর বানালেন। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ করেন হিজরত করার জন্য। ওনারা এবার হিজরত শুরু করে দিয়েছে, সফর শুরু করে দিয়েছে সাথী সঙ্গীদেরকে নিয়ে। কাফের বেঈমানদের কানে খবর চলে গেল, ফেরাউনের সৈন্যদের কানে খবর গেল মূসা আলাইহিস সালাম রাতে হিজরত করে চলে যাইতেছেন। ওরা এবার পিছে পিছে ধাওয়া শুরু করলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সঙ্গীদেরকে নিয়ে দরিয়ার কাছাকাছি চলে গেলেন। ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে হলো বিরাট সমুদ্র সাগর। এত বিশাল সমুদ্রের ভিতরে ভয় তরঙ্গমালা ঢেউ দেখে সাথী সঙ্গীরা ভয় পেয়ে গেলেন। আর পিছনে আছে রক্ত পিপাসু ফেরাউনের সৈন্যবাহিনীরা, আমাদেরকে আজকে ধরেই ফেলবে, মেরেই ফেলবে তারা। হযরত মূসা নবীকে সাথী সঙ্গীরা ডেকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমরা বুঝি ধরাই পড়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাম সাথীদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন,
قال كلا إن معي ربي سيهدين الله أكبر قال كلا إن معي ربي سيهدين আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সাথী সঙ্গীদেরকে ডেকে বলেন, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ দেখায়া দিবে। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করলেন, মূসা তোমার যে হাতে লাঠি আছে লাঠিটা দিয়া সমুদ্রের মাঝে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা সমুদ্রের মাঝে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এমন ভাবে সুবহান বলতে মাইকের মধ্যে বোঝা যায়, জোরে কান সুবহানাল্লাহ, এভাবে আওয়াজ দিন। যে এলাকার মাটি অনেক শক্তি আছে, ইমানে নূর আছে, গলায় পাওয়ার আছে, ঠিক কিনা বলো? আমার প্রিয় জয়না বন্ধুরা আমার, আমি বলতেছিলাম কাফের বেঈমান ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কিভাবে আল্লাহ পাকের দ্বীনকে ধ্বংস করার জন্য, ইসলামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। পূর্বে থেকেও ষড়যন্ত্র ছিল, এখনো আছে না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সঙ্গীদেরকে নিয়ে দরিয়া পার হলেন। এবার ফেরাউনের সৈন্যবাহিনীরা দরিয়ার কাছে এসে দেখে রাস্তা হয়ে গেছে। কে যেন রাস্তা করেছে, তিনি কে বলেন? কথা কয় না, তিনি কে? সেই রাস্তা দিয়ে তারা এবার চলতে লাগলো। মূসা নবীকে ধরবে, সৈন্যবাহিনীদেরকে সাথী সঙ্গীদেরকে ধরবে। যখন মাঝ বরাবর চলে গেল নদীর ওই সমুদ্রের, আল্লাহ পাক রব্বুল আমিন মূসা নবীকে বললেন, মূসা হাতের লাঠি দিয়ে আবারও আঘাত করো। হাতের লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে পাহাড়ের মতো যে পানি দাঁড়িয়েছিল আছড়ে পড়ে গেল। সৈন্যবাহিনীরা একের পর এক চুবানি খাইতেছেন, পানি খাইতেছেন। পানি খাইতে খাইতে আল্লাহ পাক চুবায়া চুবায়া ফেরাউনের সৈন্যদেরকে নীল নদে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন তো এখনো বেঁচে আছে। ওই সময়ের কথা বলতেছি ভাইয়েরা আমার, কল্পনার জগতে চলে যান। বাস্তবে তো আমরা মাঠে আছি, কল্পনার জগতে চলে যান। হযরতে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল, তারা তো ডুবে ডুবে মারা যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরাউনকে দুনিয়ায় কিভাবে করে রাখবেন, এবার তলায়া যাইতেছে, ডুবে যাইতেছে, পানি খায়, এখনো মরে নাই, এখনো কিন্তু মরে নাই। আল্লাহ তাআলা তারে চুবাইতেছে চুবাইতেছে এইভাবে করে দুনিয়া থেকে বিদায় করার আগে এবার ফেরাউন আল্লাহ পাক রব্বুল আমিনকে ডেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি বানি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। এবার কালেমার সাক্ষ্য দিতেছে, সে বলতেছে এখন আমি ঈমান আনলাম, এরপরে বলতেছে আমি মুসলমান হয়ে গেলাম। তারপরেও বলে না আমি আমার রবের প্রতি ঈমান আনলাম, এই কথা বলে না, বানু ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন কেমন তাকাব্বরী ছিল, কেমন অহংকারী ছিল। আল্লাহ পাক রব্বুল আমিন তাকে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, তার লাশটা যেন পচে না যায়, গলে না যায়। আল্লাহ পাক রব্বুল আমিন সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তার লাশটাকে অক্ষত অবস্থায় থাকার জন্য ওই যে পিরামিডে মিশরের জাদুঘরে এখনো আছে, যারা গেছেন সেই জায়গায় দেখতে পাবেন, গেলেই ওই মিশরের পিরামিডে সেই জায়গায় মিশরের লাশ আছে, ওই ফেরাউনের লাশ আছে। আল্লাহ পাক কেন রাখলেন? দুনিয়ার ভিতরে ফেরাউনের উত্তরসূরি আছে, আবু জাহেলের উত্তরসূরি আছে, এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের উত্তরসূরি আছে। তারা যেন ফেরাউন থেকে শিক্ষা নিতে পারে যে দুনিয়ায় মানুষের প্রতি জুলুম করলে জালিমদের পরিণতি এমনই হয়, জালিমদের পরিণতি এমনই হয় যে নবী ওয়ালাদের সাথে বেয়াদবি করল,
আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলে যে জালিমদের পরিণতি এমনই হয়, তার চাক্ষুষ প্রমাণ হলো এই ফেসিবাদের ধূসররা। সাইদি সাহেব একটা কথা বলতেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবি না তোরা। কথা বলেন না কেন? দুই তিনটা কথা হয়, বাকিগুলো কেমন লাগতেছে? সবাই একসাথে কোন ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, সাইদি সাহেব বলতেন যে এমন একটা আমাদের 12 কোটি এই গাছের ডাল ধরে লাড়া দেওয়া হবে, ইন্ডিয়ার বাবা দাদুদের এলাকায় তুমি গিয়ে পড়বা। তো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনি একজন মুফাসসির ছিলেন, এ দেশের এ জাতির অনেক খেদমত করে গেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করিয়া দেন। আমার প্রিয়জনের, তো আল্লাহ ওয়ালারা কথা বললে এই কথা, তিনি তো মাজলুম ছিলেন। কি ছিলেন? মাজলুম। দীর্ঘ 13টি বছর পর্যন্ত কারাগারে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়, কোরআন দিয়ে যেন দেশ চলে, কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে, উনি এই দাওয়াতের কাজ করার কারণে এই ফেসিবাদেরা ওনাকে রাজাকার বানিয়ে দিয়েছে। বক্তারা বুঝি কি বুঝি না, বক্তারা পুরো বাংলাদেশ চড়াই খাই আমরা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যায়। কথা বলে না কেন? তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোমার ধারণা সফটওয়্যার সম্পর্কে, আর যারা ওয়াইস, যারা মানুষ গড়ার কারিগর, আলেম ওলামা, ইমাম সাহেবগণ, তারা হলো মানুষ গড়ার কারিগর। চোখ দেখলেই বুঝতে পারে তুই কোন রঙের পোলাপন। আমার প্রিয়জন, এলাকার মাটিও মানুষ অনেক নেককার, আল্লাহওয়ালা। এলাকার মানুষ যদি আল্লাহওয়ালা ভালো মানুষ না হইতো, এত সুন্দর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতো না। ঠিক কিনা বলেন? আমি এলাকার যুবক, তরুণ, ছাত্রদেরকে মোবারকবাদ জানাই। অক্লান্ত পরিশ্রম করে আজকের এই এত সুন্দর আয়োজন করেছে, তাদেরকে স্বাগতম, ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি এরকম ইসলামের খেদমত করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, মুজাহিদ মানুষ জুবায়ের আহমেদ সাহেব অনেক ভালো আলেম। এই যুবক তরুণদেরকে নিয়ে আপনাদের পাশে মুর্শেদ ভাই, মাসুদ ভাই, অনেকে আছে, আমি এদের নাম জানি না। এই ছেলেগুলো আমাদেরকে রিসিভ করে নিয়ে আসছে। আলেম দরদি, এলাকার মানুষ আলেম দরদি। আল্লাহ তাআলা এলাকার মাটিও মানুষকে কবুল করে। আমাদের সন্তানদেরকে আল্লাহ নেককার বানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। নবী চলে গিয়েছে, মুজিজাও সাথে নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছিল যেই নবীর প্রতি, সেই নবীর নাম হলো হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ওনার বাবা নাই, বাবা ছাড়া সন্তান। কথা কয় না কেন? আল্লাহ পাক এটা পারে কি পারে না? বাপ ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন ইনজিল কিতাব দিয়েছিল, যেটার নাম হলো বাইবেল, যেটাকে আপডেট ভার্সন করেছে, নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। আল্লাহ পাকের যত কথা ছিল সব কথাগুলো কেটে ছেড়ে বাদ দিয়া এরা হলো নিজেদের কথাগুলো ঢুকাইয়া দিয়েছে, যাতে করে মুসলমানদেরকে তারা বেঈমান বানাইতে পারে। কখনো গরুর লোভ দেখাবে, লক্ষ লক্ষ টাকার লোভ দেখাবে। যেমন লোভ দেখায় বাংলাদেশে বর্তমান সবচেয়ে গুমরাহ, সবচেয়ে পথভ্রষ্ট দল হলো যার নাম হলো হিজবুত তাওহীদ। নাম দিয়েছে সুন্দর, কিন্তু এদের কাজ হলো বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা। এরা যুবক আর তরুণদেরকে, শিক্ষিত ছেলেদের মাথা ধুলাই করে হিজবুত তাওহীদের দলের ভিতরে তারা ঢুকায় নেয়, মাথা নষ্ট করে ফেলবে তারা। আল্লাহর রাস্তে এই দলের ভিতরে ঢুকিও না যুবক ভাইয়েরা, বেঈমান হয়ে যাবে। যা করবে তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, তোমাদের মা বাবা, পরিবার পরিজনদের যত কিছু আছে, ওলামায়ে কেরামদের সুপরামর্শে তোমরা চলবে। ঠিক কিনা? হক্কানি আলেমে রব্বানি, তাদের পরামর্শে চলবে। আমার প্রিয়জনেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষেরা গাছগাছালি দিয়া
গাছের লতা পাতা দিয়ে তারা চিকিৎসা করতেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন দামি মুজিজা দান করেছিলেন, ওনার কাছে যদি কোনো অন্ধ ব্যক্তিকে নিয়ে আসা হতো, আল্লাহ পাকের নাম বলে চোখের মাঝে শুধু হাত বুলাইয়া দিতেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আমিন অন্ধ লোকের চোখকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। যদি কোনো কুষ্ঠ রোগীকে নিয়ে আসা হতো, ভাবল রোগীকে নিয়ে আসা হতো, আল্লাহ পাকের নাম বলে হাতটা এভাবে করে মাসে করে দিতেন, শরীরে বুলিয়ে দিতেন, আল্লাহ পাক ওই কুষ্ঠ রোগীর রোগকে আল্লাহ পাক ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। নবী চলে গিয়েছে, মুজিজাও সাথে নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আমিন যে মুজিজা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, সেই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। পৃথিবী যতদিন থাকবে আল্লাহর কোরআনের মুজিজা ততদিন থাকবে। আল্লাহ রাব্বুল আমিন যেই জামানার ভিতরে জাহিলি যুগ, কত গুনাহ, কত ফিতনা, মানুষেরা সুদ খেত, ঘুষ খেত, জেনা ব্যভিচার করত, নিজের আপন জনদের সাথেও জেনা ব্যভিচার করত, মানুষকে তারা মানুষে মনে করত না। যেই জামানার ভিতরে এমন ভাবে কষ্ট দেওয়া হতো বাবা সন্তানকে, কন্যা সন্তান যদি হতো, আহারে জীবন্ত অবস্থায় কন্যা সন্তানকে পুঁতে ফেলা হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। যাওয়ার সময় দাহিয়াতুল কলবি বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, তোমার গর্ভে তো সন্তান, যদি ছেলে সন্তান হয় যত্ন করে রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে মাটি নিচে পুঁতে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। বাবাই হুকুম করে গেছে, নির্দেশ করে গেছে। দাহিয়াতুল কলবি চলে গেলেন। বিবি সন্তান প্রসব হলো, কন্যা সন্তান। কি সন্তান বলুন? কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানটাকে নিকট আত্মীয়র বাড়িতে রেখে দিলেন। স্বামীকে বুঝতে দিলেন না। স্বামী এবার যখন বাসায় চলে আসলো, দাহিয়াতুল কলবি প্রশ্ন করলেন, বিবিরে কি সন্তান হয়েছে? বলে, সন্তান হয়েছিল, কিন্তু আমি তারে মেরে ফেলেছি। কন্যা সন্তান হয়েছিল, মিথ্যা কথা বলেছে। এই বিবি এবার স্বামীকে এভাবে করে বুঝায়া কিছুদিন পার করলেন। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা বাসায় আসলো, বিবি আদর করে, শিখিয়ে দেওয়া হলো আব্বু বলে ডাক দাও। ছোট্ট মেয়েটা আব্বু বলে দাহিয়াতুল কলবির কাছে কোলে চলে গেল, বুকের মাঝে জড়ায় ধরিয়া আব্বু আব্বু বলে ডাক দেয়। দাহিয়াতুল কলবি বলে, আমার কাছে এত মায়া লাগে, এত দরদ লাগে, এত নুরানি চেহারা মেয়েটার। শয়তান আমারে ধোকা দেয় আর বলে মেয়েকে কিন্তু বিয়ে দিতে হবে, যৌতুক আছে না নাই? কথা বলে না কেন? জাহিলি যুগের এটা প্রথা, মেয়েদেরকে বিয়ে দিলে যৌতুক দেওয়া লাগতো। মেয়েকে বিয়ে দিলে যৌতুক দেওয়া লাগবে। আবার মেয়ে যদি একটু উল্টা পাল্টা করে তাহলে ওই বিয়াই বিয়ানি জামাই তখন আমাদেরকে গালমন্দ করে। আছে না নাই? অনেক জামাই আছে বউকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে বলে গালি দেয়। আছে না নাই? গালাগালি করবে না, এটা আমি সহ্য করতে পারবো না। বিবিকে বলা হলো, বিবিরে সুন্দর করে তারে সাজিয়ে দাও, আমি তারে দাওয়াত খেতে নিয়ে যাব। দাওয়াতের কথা বলি মেয়েকে সাজায়া পড়ায় নিয়ে গেল মরুভূমির ভিতরে। সে আরবের মরুভূমি, সেই জায়গায় মেয়েকে বলতেছে, মা আসো আমরা কিছুক্ষণ খেলাধুলা করবো এখানে। সেই জায়গায় গর্ত খনন করা হইতেছে, এভাবে করে বালু উঠানো হইতেছে, গর্ত খুঁড়বে। মেয়েটা দূর থেকে দেখতেছে বাবার দাড়ির মাঝে, চেহারার মাঝে ধুলাবালিগুলো পড়তেছে। ছোট্ট মেয়েখানা কাছে এসে বাবার দাড়িগুলো এভাবে করে ঝেড়ে দেয় আর বলে, আব্বু এত কষ্ট করে খেলাধুলা করা লাগবে না, চলো। মেয়েটা এখনো বুঝতে পারে নাই তাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিবে,
প্রায় বুক পর্যন্ত গর্ত খনন হয়ে গেল। মেয়েটাকে বলে আসো খেলাধুলা হবে। এবার গর্তের ভিতরে তাকে নামিয়ে দেওয়া হলো। এখনো বুঝতে পারে নাই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করবে বাবাই। সুন্দর করে এবার মাটি চাপা দেয় চতুর্দিকে। মেয়েটা এখনো বুঝতে পারে নাই। বুক পরিমাণ পর্যন্ত যখন দাফন করে ফেলেছে, মেয়ে এবার বুঝতে পেরেছে যেইভাবে করে আমারে মাটি চাপা দিয়েছে, আমার বাবা আমাকে জানে রাখবেন, আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। হাতের মাঝে বিশাল একটা পাথর নিয়ে বুক বরাবর মেরেছে। বুক ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বের হইতেছে। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু তুমি যে আমার বাবা, আমি যে তোমার মেয়ে, দুনিয়ায় কারো কাছে পরিচয় দেব না, মেঘের বাণী করে তুমি আমারে ছেড়ে দাও। বারবার কাঁদতেছে, বলতেছে আব্বু দূর, বহু দূরে আমি চলে যাব, জীবনে কোনো দিন তোমার পরিচয় আমি কারো কাছে বলবো না, তুমি জালিম আমার বাবা হও। বাবা বুঝলো না। সেই জায়গায় পাথরের আঘাতে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। মৃত্যুর শেষ সময় আব্বু বলে একটা ডাক দিয়ে বলে, আব্বু রে, তোমার মতো জালিম, তোমার মতো এরকম হৃদয়ে শক্তিশালী পাথরওয়ালা বাবা দুনিয়ার যেন কোনো মেয়ের না হয়। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে দাহিয়াতুল কলবি যখন কথাগুলো বলতেছিলেন, চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়ে দাড়িগুলো ভিজে যাইতেছে। আমার নবীজি আল্লাহর পয়গম্বরের দাড়ি ভিজে যায়, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরে। আমার নবীজি দাহিয়াকে ডেকে বলে, দাহিয়া রে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের মেয়েটাকেও তুমি এইভাবে করে মেরে ফেললা। দাহিয়াতুল কলবি বলেন, নবীজি আমি তো জীবন ভর গুনাহ করেছি, জীবনে এমন কোনো অপরাধ নাই আমি গুনাহ করি নাই, এমন কোনো অপরাধ নাই আমি করি নাই, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার কলিজার টুকরা প্রাণের নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, নিজেদের প্রতি যারা জুলুম করে ফেলেছে, নিজেদের নফসের প্রতি যারা জুলুম করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি চাইলে আমার বান্দা বান্দির জীবনের সব অপরাধগুলো মাফ করে দিয়া দেই। আমার প্রিয়জনেরা, এখানে তো আমরা সবাই পাপী, সবাই গুনাহগার। পাপ ছাড়া কি কেউ আছি? হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চোখ দ্বারা কত গুনাহ করেছি, জীবন ভর গুনাহ করলাম। কত রাত্রিবেলা শয়তানের ধোকায় পড়ে বেগানা নারীর সঙ্গে জেনা ব্যভিচার হয়েছে। কত রাত্রিবেলা বন্ধুদের আড্ডায় পড়ে শয়তানের ধোকায় পড়ে কত রাত মদ খেয়েছে। আর এখানে এমনও যুবক আছে গুনাহে ভরা, নাফরমানিতে ভরা। আজকের ওয়াজ মাহফিলে আলেম ওলামাদের মাজলিসে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে যদি বলতে পারে, আল্লাহ আমি তো মহাপাপী, আপনি তো হলো গফফার, আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ তাআলা আজকের মাহফিলে সব গুনাহগুলো তো মাফ করবে। আল্লাহ পাক গুনাহ পরিমাণ নেক আমল আবার আমল নামায় যোগ করে দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে, ইল্লা মান তাবা, অতএব তারা যদি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক বলেন বাদদালা ইউবাদদিল। আল্লাহ পাক বলতেছেন, বান্দারা যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে, 50 বছর গুনাহ করেছে, 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, বান্দা যদি বুঝতে পেরে বলে, আল্লাহ
আমি বড় অপরাধী গুনাহগার, আপনি রহমান রহিম, আমারে মাফ করিয়া দেন। আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিয়া গুনাহ পরিমাণ আমল আল্লাহ তাআলা আপনার নেক আমল নামায় জমা করে দিয়া দিবে। আমরা আজকের এই মাহফিল থেকে গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? হাত তুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, চিল্লায়া করে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। করতে হবে কি হবে না? কবি কি সুন্দর করে বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জোরে বলুন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার। জোরে বলা যাবে কি মারহাবা? আরো চিল্লা বলা যাবে কি মারহাবা করে গাও? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর এই সময় সমাজকে সংস্কার করার জন্য নবী আমার ধ্যানে রইলেন। সেই হীরা গুহাতে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল আমিন সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাকের জিবরিল বলেন, ও নবীজি আপনি আমার সঙ্গে পড়েন ইকরা। হযরতে নবীজি আমার ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল আমি তো পড়তে জানি না। হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে বুকের মাঝে নিয়ে একটা চাপ দিলেন, বলেন ইকরা পড়েন। বলে আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীজিকে আবারও দ্বিতীয়বার বুকের মাঝে নিয়ে চাপ দিলেন, বলেন আপনি পড়েন। বলে আমি পড়তে জানি না। তিনবার বুকের মাঝে নিয়ে জিবরিল আমিন আমার নবীজিকে চাপ দিলেন। শেষের বারে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। মজা লাগে কি লাগে না? কোরআন তো আল্লাহ কি সুন্দর মিলায়া মিলায়া নাজিল করছে, ঠিক না? আর আমরা এই কোরআন পড়তে চাই না, খালি ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি, উষ্টি পোলা পায়। কোরআন শরীফ যে পড়ো, কোরআনুল কারীম একটু উস্তাদ জি রেখে কোরআন শিখবে, ওই দরদ নাই। কথা বলেন না কেন? কোরআনের প্রতি দরদ নাই, মোবাইলের প্রতি যত দরদ। মোবাইল ছাড়া ভাল লাগে, ঠিক কিনা বলুন? এই রোগ তো আমাদের মা বোনদের ভিতরে। মা বোনরা মোবাইল ছাড়া সংসারই করবে না, আছে না নাই? বলে আমার মোবাইল কিনে দে, আর নাইলে বাপের বাড়ি গেলাম, আছে না নাই? তুই আমার মোবাইল কিনে দিতে হবে। শুরুতে এবার বলো ফেসবুকটা খুলে দাও, এরপরে বলো মেসেঞ্জারে। এবার আমি চ্যাটিং টু চ্যাটিং, ফিটিং টু ফিটিং করতে করতে
তোমার পাছায় উষ্টা দিয়া আমি এবার বেগানা পুরুষ নিয়ে পলায়া হানি মনে কক্সবাজার চলে যাব। এরকম বেয়াদব মহিলা আছে না নাই আপনাদের এখানে? আমার রংপুরের কথা বলতেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে সূরা আলাকের 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। আমার নবীজি এবার বাসায় চলে আসলেন। হযরতে খাদিজাকে ডেকে বলেন, খাদিজা রে জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে আবৃত করে দাও, কম্বল দিয়ে আবৃত করে দাও। প্রিয় ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন, আমার কথার চেয়ে নেতার দাম বেশি না। কারণ আমি আমার কথা বলি না, কার কথা বলি? তাহলে কোরআনের দামে চেয়ে দুনিয়ার কোনো নেতার দাম বেশি না। কে হাঁটতেছে, কে কথা কইতেছে, তার দিকে তাকানো তো টাইমে নাই। কথা কয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। স্বামীর কেমন খেদমত করেছেন, নিজেদের সমস্ত ধন সম্পত্তিগুলো স্বামীর জন্য, ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। নবী আমার যখন বললেন খাদিজা আমারে চাদর দিয়ে আবৃত করে দাও, সাথে সাথে নবীজিকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। আমরা আমাদের বিবিদেরকে বলি, বিবি রে অনেক কষ্ট করে এসেছি, আমার একটু পানি পান করাও। একটা গালি দিয়া কয়, তুই পানি কি নিজে লইয়া খাইবার পারস না? আছে না এরকম বেয়াদব? কম্বল তো দূরের কথা, শীতের রাত যদি বলা যায় বিবি একটু কম্বলটা গায়ে দিয়ে দাও, পায়ের কাছে তোর কম্বল এতটুকুই তোর। কথা বলে না কেন? যারা বিয়ে করছে তারা জানে ঘরের অবস্থা কি। কথা বলেন না কেন? কার বউ আল্লাহর ওলি এটা ভালো করে জানে। কার বউ হলো আসিয়ার উত্তরসূরি, কার বউ রাবিয়া বসরি। যার যার বউ সে এসে ভালো করে চিনে, ভালো করে। কথা কেন? কেন বউ যে কেমন ঘরের ভিতরে গেলে মরিচের মতো ঘুতাইবার পারে। ভুতানি মহিলা আছে না নাই? গুতা খাইলে আর ঘরে থাকবার মন চায় না, ঠিক কিনা বলে? এত গুতাগুতি করে, এর জন্য স্বামীর মন ভালো না। এজন্য তিনি বাইর হয়ে এবার বেগানা নারী খোঁজে, কোথায় প্রেম করা যায়। কারণ ঘরে গিয়া শান্তি নাই, শয়তান ধোকা দিয়া নারীর সঙ্গে প্রেম লাগাইয়া দেয়। ওই সময় তো অনেক যুবকেরা তখন পরকীয়ায় ব্যস্ত থাকে। বউ যদি ঘরের শান্তি দিত, বক 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 না করতো, তাহলে আজকে স্বামীদের এরকম অবস্থা হইতো না। ঘরে গেলে বকবকানি, ব্যবসায় লস। বাসায় আসছে কয় কি জানে, তোরা 3 দিন আগে কইছি ঘরে ঘরে মরিচ ফুরে গেছে, অমুকের পুত এখনো পর্যন্ত মরিচ আনস নাই। স্বামীর মাথা ঠিক নাই, ব্যবসায় লস। হাতে লাঠি নিয়ে যে পিটনা শুরু করছে, পিটাইতে পিটাইতে বউকে আব্বা ছাইরা দে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার সম্মানিত মা বোনেরা, নবীজি আপনাদের জন্য সুন্দর ওয়াজ করেছেন। আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী পর্দা করবে। পর্দা কোনটা? হুজুর তো পর্দার ওয়াজ করে গেছে। এই টাইট ফিটিং বোরখা আর মুখটা খোলা, এটার নাম কি পর্দা নাকি? কি সুন্দর এখন বর্তমান জামানায় ডিজাইন বাইরে হয়েছে। পর্দা মাঝখান দিয়া ফাঁকা, পিছন দিয়াও ফাঁকা। না কেন? বোরকার ডিজাইন দেখলে হাসবেন আপনারা। কত রঙের যে বোরকা বাইর হয়েছে, এই ফাঁকা বোরকা পরার লাইগা ব্যস্ত তারা। আছে না এমন মহিলা? আমাদের পর্দার অবস্থায় এমন হুজুর ওয়াজ করে গেছে, মায়ের বয়স 60, মেয়ের বয়স কেবল 20। মা হলো বোরখা পরছে, কি হলো দরবেশ, আল্লাহর ওলি, জান্নাত থেকে মানে পালায় আসছে। আরে কি মাগো, জান্নাতি মহিলা, মাইয়া 20 বছরের মহিলা, একেবারে মশারি গায়ে দিয়া বোরকা পরনেওয়ালা মায়ে নিয়ে যাইতেছে যুবক তরুণদেরকে দেখায়া দেখায়া। আছে না নাই?
আমার প্রিয়জনেরা, আমার বিষয় এটা না, কিন্তু মায়ের কথা বললাম যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন খেদমত করেছেন। কিছুক্ষণ পরে নবীজি স্বাভাবিক অবস্থায় আসলো, সুস্থ হলো, জ্বর ভালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে খাদিজার সঙ্গে কি সুন্দর কথা হইতেছে, বিবি রে দীর্ঘদিন ঘর করলাম, সংসার করলাম, তোমাকে মনে হয় কষ্ট দিয়েছি, আমার দ্বারা যদি একটু পরিমাণ যদি মেহেরবানি করে আমারে মাফ করে দিও, আমার শরীর অবস্থা বেশি ভালো না। নবীজি শুয়ে শুয়ে কান্দে আর খাদিজাকে বলে, হযরতে খাদিজা বলে কি জানেন, কি সান্ত্বনা দেয়, আপনি তো বিধবাকে সাহায্য করেন, এতিমকে সাহায্য করেন, বড়কে সম্মান করেন, ছোটকে স্নেহ করেন, আপনি কত ভালো মানুষ, আপনি তো হলো আল আমিন, আপনি তো হলো অতি বিশ্বাসী, আপনার মতো ভালো মানুষ আমি খাদিজা জীবনে কোনোদিন দেখি নাই, এত ভালো মানুষ আপনি, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনার জীবনে কোনোদিন ক্ষতি করবে না, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজি ওই সময় খাদিজাকে বলেন, খাদিজা রে এবার ঘটনা শোনো, আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেন, ওহী নাজিল করেন, আমার কাছে ফেরেশতা জিবরিল আমিন আসে, আমি হলাম শেষ নবী, তুমি আমার কাছে কালেমা পড়ো, মুসলমান হও। এক মুহূর্ত খাদিজা দেরি করে নাই, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করে ঘুম আসবে না, জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, আল্লাহর পয়গম্বরের বন্ধু ছিল সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে দাওয়াত দিলেন, সাথে সাথে কালেমা পড়লেন, তিনিও মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বন্ধু ছিল হযরতে জিন্নুরাইন, হযরতে কি নাম বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নূরের অধিকারী, কথা কেন কেন, দুই নূরের অধিকারী। নবীজি আমার বলে, ওসমান আমার এত ভালো জামাই, এত ভালো জামাই, আল্লাহ পাক যদি আমার আরো একটা কন্যা সন্তান বিয়ে দেওয়ার মতো রাখতো, তাহলে 3 নাম্বার কন্যা সন্তানটাও আমি ওসমানের সাথে বিয়ে পড়িয়ে দিতাম। কেমন মানুষ ছিলেন, কেমন দামি মানুষ ছিলেন, জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এত ভালো জামাই কি বর্তমান জামানায় আছে? কথা বলে না কেন? নবীজি আমার এত ভালো জামাই, আমরা তো জামাই মাশাআল্লাহ খুব গাঁজা খাওয়ার মধ্যে এক নাম্বার, এরকম গাঁজাখোর জামাই আছে না রে? ইয়া বাবা, বাবাখোর, এরকম বেয়াদব বাবাখোর বদমাশ আছে না নাই জামাই? আয় হ্যাঁ, শটওয়ালা বটওয়ালা, কি মোস, মহিলার মতো চুল রাখছে, আছে না নাই? এগুলো হলো আমাদের জামাই। কেন এখনো যৌতুক আনলি না? তার বাপরে কবি সামনে বসে যেন কালার টেলিভিশন একটা দিয়ে দেয়, কথা কয় না কেন? আরে তোমার কালার টেলিভিশন লাগবে, তুমি হাতের মাঝে প্লেট নিয়া আর কো আল্লাহ নবীর নাম 2 টাকা দিয়া দাও, কথা কয় না কেন? বদমাশ, তুমি কেন শ্বশুর বাড়ির যৌতুক নামক কুত্তার পায়খানা খাও, কথা বলে না কেন? যে যৌতুক খায় না ও কুত্তার পায়খানা খায়, কুত্তার পায়খানা যেমন হারাম, যৌতুক তেমন হারাম। আমরা হাদিসা পোলারে বিয়ে করাবো, একটা বিশাল ডাব্লিউ গাড়ি নেব, অ্যাপাসি নেব, জিক্সার, কথা বলে না কেন? আমরা রেডি হয়ে আছি, কিছুই নেব না, আজকে মাহফিলে ওয়াদা করব, শ্বশুর বাড়ি থেকে কিছু নেব না, দিয়ে বউকে নিয়ে আসবো। কারা কারা তো 2 হাত তুলে হায়দা মারহাবা গান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হ্যাঁ খেয়াল করেন, সম্মানিত বন্ধুগণ, কান লাগান, খরগোশের মতো কান খাড়া করেন। দাওয়াতি কাজ আল্লাহর পয়গম্বর করতেছেন। আয়াত কি মনে আছে? ইন্না নাহনু নাযালনা যিকির, নিশ্চয় আল্লাহ তাআলা জিকির কোরআন নাজিল করেছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক আবার এই কোরআনকেই হেফাজত করবে। কার কথা?
জোরে চিল্লায় বলেন। এবার দেখেন শত্রুতামি কেমন আল্লাহর কথার সাথে মিল। নবীজির কাছে যখন সাহাবায়ে কেরাম কালেমা পড়তেছেন, নবমুসলিমের সংখ্যা যখন বাড়তে লাগলো, ঈমানওয়ালাদের সংখ্যা যখন বাড়তে লাগলো, এবার আবু জাহেল উতবা সাহেবা লিডারদের কানে চলে গেল যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়। নবীজি 3 বছর কালেমার দাওয়াত দিতে পারে নাই, প্রকাশ্যে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছে। তারপরও কাফেরদের কানে খবর চলে গিয়েছে, কাফের বেঈমানরা সবাই চলে আসলো। আল্লাহ রাসূলের চাচা যান, নাম কি বলেন, কথা বলেন, আবু তালিব। নাম কি? নাম মনে রাখবেন আজকের ওয়াজে। রাসূলের চাচার নাম হলো আবু তালিব। আরও চাচা অনেকগুলো আছে, তাদেরও নামগুলো আসবে সামনে, খেয়াল করেন। এই আবু তালিবকে কাফের বেঈমানরা বলল, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, কালেমার দাওয়াত দেয়া বন্ধ করতে বলো, তা না হলে খবর হবে। ভয় দেখালেন, হুমকি দিলেন। আমরা যখন হক কথা বলি আমাদেরকেও হুমকি দেয়। হুমকির কি আমরা ভয় পাই? আল্লাহর পয়গম্বর বসে আছেন, চাচা যান গিয়ে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা, কালেমার দাওয়াতটাকে একটু বন্ধ করা যায় না? কাফেররা তো তোমার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো সময় তোমাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল কি জবাব দেয় শুনুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে যদি এক হাতে চাঁদ এনে দেওয়া হয় আর এক হাতে সূর্য এনে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কালেমার দাওয়াত থেকে আমি কখনো পিছু হটব না। কাফেররা চলে গেল, পারল না। পরের দিন আবার সবাই আসলো, আল্লাহর পয়গম্বরের কাছে সরাসরি তারা প্রস্তাব দিল, বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে কয়েকটা প্রস্তাব দিতেছি, শোনো। দয়া করে কালেমার দাওয়াতটা যদি বন্ধ করে দাও, এই প্রস্তাবগুলো তুমি যদি মেনে নিতে পারো। 1 নাম্বার, তুমি যদি আরবের নেতা হইতে চাও তাহলে আমরা তোমাকে প্রধানমন্ত্রী বানায়া দেব। কি মন্ত্রী বানায়া দিবে? আরবের প্রধানমন্ত্রী হইবা তুমি, তবে শর্ত হলো কালেমার দাওয়াত দিতে পারবে না। 2 নাম্বার, যদি আরবের সবচাইতে বিশিষ্ট ধনী শিল্পপতি হতে চাও, আমরা তোমাকে বানিয়ে দেব, স্বর্ণ দরকার দেব, যা লাগবে তাই আমরা দেব। এই আরবের ভিতরে 10 জন সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে দেখবে, যাকে পছন্দ হয় তার সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দিব। এরকম অনেক প্রস্তাব যখন দেওয়া হলো, আমার নবীজি বলেন, কাফেররা যেটা তোমরা দিতেও পারবে না, যেটা তোমাদের পক্ষে দেয়া সম্ভব নয়, এমনও কিছু যদি তোমরা আমার হাতে এনে দাও, আল্লাহর কসম করে বলি কালেমার দাওয়াত কোনোদিন আমি বন্ধ করতে পারি না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র চক্রান্ত শুরু হলো। নবীজি আমার সেজদায় চলে গেলেন, মসজিদে চলে গেলেন, কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে। আল্লাহর পয়গম্বর যখন সেজদায় চলে গেল, আবু জাহেল একজনকে ডেকে বলে, কে আছো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে? কে আছো মুহাম্মদের সেজদা অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপায় দিতে পারবে? একজন যুবক আসলো, সুঠাম দেহের শক্তিশালী যুবক। আবু জাহেলকে ডেকে বলে, আমি পারবো। উটের পচা নারী বুড়ি, আহারে মনের পরে মন, বিশাল উটের পচা নারী বুড়িটা নিয়ে আল্লাহ নবীজির সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে আল্লাহকে ডাকতেছি। এমন সময় আমার নবীজির মাথার উপরে ওই কাফের উটের পচা নারী বুড়িটা চাপায়া দিল। আল্লাহর পয়গম্বর সেজদার ভিতরে মাথা আর উঠাইতে পারে না, এত ওজন উটের পচা নারী বুড়ির। নবীজি আমার সেজদায় পড়ে রইলেন কষ্টের ভিতরে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন আল্লাহর পয়গম্বরকে কাফেররা কষ্ট দিতেছে। মুসলমানদের সংখ্যা কম থাকায় তিনি সাহস করে সামনে আগাইতে পারলেন না। তিনি একটা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে গেলেন। ফাতেমা ছোট মানুষ গিয়া বলেন, ফাতেমা রে, তাড়াতাড়ি করে দৌড়ে আমার সাথে আসো, তোমার আব্বাজানকে কাফেররা কষ্ট দিতেছি, সেজদা অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিছি। হযরতে ফাতেমা আব্বু 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 বলে চিৎকার মেরে মেরে নবীজির কাছ পর্যন্ত আসলেন। এবার সাথী সঙ্গীরা
আল্লাহর পয়গম্বরের সেজদা অবস্থায় উটের পচা নারী বুড়িটাকে সরালেন। ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরে। ফাতেমার কান্না দেখিয়া আল্লাহর পয়গম্বরের চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। আল্লাহ নবীজি ফাতেমাকে বুকে জড়াইয়া ধরে বলে, মারি কেঁদো না, কেঁদো না। শত কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর আইন আল্লাহ পাক রব্বুল আমিন বাস্তবায়ন করে দিয়া দিবে। আল্লাহর দিনকে আল্লাহ পাক বিজয় দিয়া দিবেন। এত কষ্ট দেওয়ার পরে ইসলামের নূর, কোরআনের নূর তারা নিভাইতে পারে নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কাফেররা তো চায় তারা আল্লাহর কোরআনের নূর, ইসলামের নূর নিভিয়ে দিতে। ওদের যত গা জ্বালাপালা করুক না কেন, যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আমি আমার কোরআনের নূর কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের নূর কে জ্বালিয়ে রাখবে? জোরে বলুন, কে? আল্লাহ পাক নিজে জ্বালিয়ে রাখবে। তার বাস্তব প্রমাণ হলো হাফেজে কোরআন আলেম ওলামারা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, যাদের সিনাটাকে আল্লাহ পাক বাছাই করে নিয়েছেন। যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করুক না কেন, আমাদের কেউ যদি জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়, সব কপিগুলোকে যদি জ্বালিয়ে পুড়ে শেষ করে, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন ভিতর থেকে আয়াত পাঠ করবি, আর আমাদের আলেম ওলামারা লিখতে থাকবে, ঠিক কিনা? আমার প্রিয় জনেরা, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন নবীজি যখন তেলাওয়াত করতেন, কাফেররা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় নবীজির কোরআন শুনেছে। আমি তো বিশ্বাস করি এলাকায় আরো অনেক মানুষ আছে যারা মাহফিলে আসলে মাহফিলটা আরো ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? যেই জামানায় কাফেররা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে, আর আজকের আবু জাহেলের নাতিপুতিরা মুসলমান দাবি করে, আরে তারা মাহফিলে না এসে ফুসকা আর চটপটির দোকানে বসে বসে বিড়ি টানে। আছে না নাই? আমার প্রিয় জানেরা, আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত। ওরা আবার সকালবেলা তাদেরকে বলতো, কাফেরদেরকে বলতো, মুহাম্মাদের কোরআন তোমরা শুনতে যেও না, এটা নাকি মুহাম্মাদের কোরআন। কোরআন কার? ওরা বলতো মুহাম্মাদের কোরআন। মুহাম্মদ কোরআনকে বানায়া বানায়া পরে এটা মুহাম্মাদেরই বানানো। নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল নবী আপনি বলুন, তাম দুনিয়া জিন এবং ইনসানেরা মিলে যদি আল্লাহর কোরআনের মতো একখানা কোরআন বানানোর চেষ্টা করে, কাফের বেঈমানেরা আল্লাহর কোরআনের মতো একখানা কোরআন দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিনেরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। কারো পক্ষে কি আল্লাহর কোরআন বানানো সম্ভব? কেউ কি পারবে? জোরে বলুন। কারো পক্ষে সম্ভব। এটা কার পক্ষ থেকে নাজিল করা? আল্লাহর পয়গম্বর কাফেরদের সাথে এবার চ্যালেঞ্জ করলেন। কি করছে? কথা কন, কি করছে? চ্যালেঞ্জ করতেছে, তোমরা বলো কোরআন আমার বানানো, তাহলে কোরআনের মতো একখানা কোরআন তোমরাও বানাইয়া দেখাও তো। কোরআনের মতো একখানা কোরআন এবার তোমরাও বানাও। খুব মনোযোগ, আমার দিকে, কোনো দিকে তাকানো যাবে না। কারণ এই যুগে বক্তাও নাই, এই যুগে ওইরকম শ্রোতাও নাই। কথা কয় না কেন? আগে যে শ্রোতা আদো বলা ছিল, আদো বলা শ্রোতারা একবার বসছে আর উঠছে না, এদিক ওদিক তাকাইছে না, ছাতক পাখির নাই বক্তার দিকে তাকাই আছে। এখন দিন যাইতেছে, বেয়াদব বেড়ে যাইতেছে। বেয়াদবরা তাকায় হলো পরিমণির ড্যান্সের দিকে, চোখ বড় বড় করে গরুর মতো তাকায়।
কথা বলেন না কেন? কি এর তামাশা? সুখে থাকতে তারা ভূতে গিলাইছে, এরকম করা লাগবে কেন? পরিময় ড্যান্স শুরু করলে পর্দার ভিতরে এরকম করো না, মজা নিয়ে দেখে। আলেম ওলামাদের দিকে তাকাইলেও সওয়া। কথা বলেন না কেন? এই কোরআনের আলোচনাগুলো তাকায় তাকায় শুনলেও সওয়া, আর পরিমণির দিকে তাকালে সওয়াব আছে? গুনাহ আছে না নাই? আপনারা বিবেকবান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সহজেই বুঝেন। নবী আমার এবার বলতেছিলাম আপনাদেরকে, কি বলতেছিলাম ভুলে গেছেন? কার মনে আছে? হ্যাঁ, কোরআন কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ আমরা যে ওই দাদা নাতির মতো হয়ে যাই। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে একেবারে খাল পার হইয়া, কিন্তু যাওয়ার সময় কান লাগান। শিক্ষা নিয়ে একটি কথা, আমি এগুলো বলি না, তারপর আপনাদেরকে বলতেছি। রাস্তা পার হইতে গেলে নিচ দিয়ে যাইতে হবে, সেখানে পানি। দুজনে বুদ্ধি করতে, দাদা এখন এই পানির উপর দিয়ে কেমনে যাইবে? দাদাই তো আগেই একেবারে হাঁটুর উপরে, বুঝেন তো, কয় নাতি এমনি যাওয়ান লাগে। যাইয়া মাশাআল্লাহ অনেক বড় বক্তার ওয়াজ শুনছে, বলছে হুজুরে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। দাদা আস্তে আস্তে পানি দেখে ওয়াজ ভুলে গেছে। দাদাই তো লুঙ্গি খুলে পাগড়ি পরে ফেলছে মিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এখানে হয় ঠিক না? নাউজুবিল্লাহ কামিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ যিনি গ্রহণ করলেন, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সে ছিল আরবের জাত কবি। বাংলাদেশে 21শে বই মেলা, অনেক কবিদের বই ওঠে। ওই যুগেও কবিতা নিয়ে তারা প্রতিযোগিতা করত। এই ওয়ালিদ ইবনে মুগীরা কবিতা অংশগ্রহণ করত, 1 নম্বরে থাকতো, পাস করত। কাফেররা বলল, ওয়ালিদ ইবনে মুগীরা তোমার কলমের তো অনেক ধার, তুমি পারবা কোরআন বানাইতে? কোরআনটাকে কপি করে দেখাও। বলে হ্যাঁ, আমি একটু চেষ্টা করি। রাত্রিবেলা আল্লাহর কোরআন বানাবে, সারাটা রাত গবেষণা করতে করতে রাতটা কেটে গিয়েছে। আল্লাহর কোরআন তো বানা দূরের কথা, আল্লাহর কোরআনের একটা আয়াত পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগীরা বানাতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালিদ ইবনে মুগীরা যখন পারল না, এটা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করলেন, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر صور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين زرقم الله أكبر আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবী, কাফেররা বলে কোরআন আপনার বানানো। আমি তাদেরকে বলেছিলাম পুরা কোরআন বানাইতে হবে না। আপনি তাদেরকে বলে দেন কোরআনের ভিতরে যেন মাত্র 10টা সূরা বানায়া দেখায়। ইন কুনতুম সাদিকিন, যদি ওরা সত্যবাদী হয়ে থাকে। পারবে? জোরে বলুন। কল্পনার জগতে চলে যান। বাস্তবে আপনারা মাঠে আছেন, কল্পনার জগতে চলে যান। খুব ধ্যানে থাকেন। এবার আবু জাহেল, উতবা, সাইবা ওয়ালিদ ইবনে মুগীরাকে বলল, ওয়ালিদ ইবনে মুগীরা রে, এবার তো মাত্র 10টা সূরা দেখাও তো একটি। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, না, আমার পক্ষে বানানো সম্ভব নয়। সুবহানাল্লাহ। তবে আমার একজন ওস্তাদ আছে, যার নাম হলো কবি লাবিদ, বাড়ি হলো ইয়ামানে। ওনাকে বলে দেখি কি বলে। চিঠি লেখা হলো, ওস্তাদজি, মুহাম্মদ চ্যালেঞ্জ করেছে, আপনি 10টা সূরা যদি বানায়া দেখাইতে পারেন, আরবের কাফের বেঈমানেরা আপনাকে এমন পুরস্কারে পুরস্কৃত করবে, সারা জীবন আপনি শুয়ে শুয়ে খাইতে পারবেন।
অনেক লাভবান হয়ে যাবেন। ওস্তাদজি বলে তুই হার মানতে পারোস, আমি হার মানবো না, আমি পারিয়া দেখাইয়া দেব। কেমন পারা পারবা, আসো এবার মক্কায়, কল্পনার জগতে চলে যান। ইয়ামান থেকে কল্পনায় কবি লাবিদ চলে আসলো মক্কায়। আসার পরে তার জন্য সুন্দর রুম দেওয়া হলো, নিরিবিলি। এবার তিনি লিখতেছেন, আল্লাহর কোরআনে 10টা সূরা কপি করবে। সূরাতুল বুরুজ তিনি লিখতেছেন। ঘটনাটা কোথায় পাবেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি একটি তাফসীর লিখেছেন, যেটা আমরা কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই। তাফসীরটার নাম হলো তাফসীরে জালালাইন। কি নাম বলেন? তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কি চমৎকার করে লেখেন। কবি লাবিদ এবার সূরাতুল বুরুজ লিখতেছে, আল্লাহ পাক বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমান সমূহের কসম। আল্লাহ রাব্বুল আমিন এখানে আসমানের কসম খাইলেন। কার কসম খাইছে? এই যে কথা বলেন আমার সঙ্গে, কার কসম খাইছে? আসমানের কসম খাইছে আল্লাহ তাআলা। কবি লাবিদ কার কসম খায় এবার শুনে, উনি কপি করতেছেন, ওয়ান নিসাই যাতিল ফুরুজ, মহিলাদের লজ্জা স্থানের কসম। জোরে কইবেন না, কার লজ্জা স্থানের কসম? আল্লাহ বললোটা কি, শয়তানে লিখলোটা কি? কথা কয় না কেন? তিনি লিখলেন এবার মহিলাদের লজ্জা স্থানের কসম। এর পরবর্তী সূরা সূরাতুল ফিল লিখতেছেন, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। নাউজুবিল্লাহ কইবেন না। লিখতে লিখতে এমন কথা লিখছে, কয় হাতির চোখ আছে, লেজ আছে, ঠ্যাং আছে, ইটা আছে, ওইটা আছে। কে না জানে? আপনারাও তো জানেন, কথা কয় না কেন? পরে কি রচনা লিখতে কইছে নাকি? যেগুলো উল্টা পাল্টা, ইয়াবা খাইয়া গাঁজা খাইয়া নারীদের সৌন্দর্য তারা বিকশিত করে লেখার মাধ্যমে। নারীদের এটা সুন্দর, ওটা সুন্দর, এটা সুন্দর, এমন কল্পকাহিনী উপন্যাস আছে না নাই? জানি ইউনিভার্সিটির ছেলেরা বই পড়ে, তারা বুঝবে কত রকম খারাপ সেক্সি বিষয়গুলো আছে। লেখার মাধ্যমে যুব সমাজকে নষ্ট করে, ছাত্রদেরকে নষ্ট করার পায়ে তারা চলে, ঠিক কিনা বলুন? আমার প্রিয়জনরা, ভাইয়েরা আমার, এই অবস্থাগুলো যখন চলতেছিল, এইভাবে করে লিখতেছেন মাথা মোটা। এভাবে করে লেখার পরে আবু জাহেলের কাছে নিয়ে গেল। আবু জাহেল বলে, তোরা কি আমারে মূর্খ মনে করস নাকি? আমার আগের নাম কি ভুলে গেছিস? আমার আগের নাম হলো আবুল হিকাম, জ্ঞানীর পিতা। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে নাম এসেছে আবু জাহেল, মূর্খের বাপ, মূর্খের পিতা, ঠিক কিনা বলেন? তাই বলে তো আমি ভুলি নাই, রচনা নিয়ে আসতো, এটাকে চলবে না। আরবের লোকেরা এটা মেনে নিবে না। ভালো করে লিখতে বল। আমাদের সমাজের ভিতরেও কবিতা বিভিন্ন কিছু আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে, কথা কয় না কেন? অনেক শিরিক কথা লিখে গিয়েছে। মুসলমানের বাচ্চারা এগুলো পড়ে, আছে না নাই? শুধু পড়েই না, এগুলো আমলও করে। কিন্তু কবি নজরুল ইসলাম কি সুন্দর লিখেছে, আর এরা কি লিখেছে, নাস্তিক মুরতাদেরা কেমন লেখা লিখছে। কয়েকটা পড়া আপনাদেরকে শুনাই, যেগুলো আমি পড়েছিলাম। আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক সরবে ঘোড়া। আপনাদের এলাকায় আম পাতা জোড়া জোড়া আছে? আছে আম পাতা জোড়া জোড়া? সত্য না মিথ্যা? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, আবার অয় ডিম পারে। সত্য না মিথ্যা? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুল তুলিতে যাই এবার প্রেম করো গা ভাই। নাউজুবিল্লাহ কইবেন না? ফুল তুলিতে গেলে ছেলে মেয়ে যেখানে ফুল তোলা তুলি হয়, সেখানে কবিরা গুনাহ আছে না নাই?